নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দেশলাই কাঠি অবশ্যই টবের মাটিতে সমস্ত গাছে দেব। হ্যাঁ অবশ্যই, ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট ছাড়া সব গাছে দেব। আর কি কাজ করবে দেশলাই কাঠি সেটা তো অবশ্যই বলবো, কেন দেবো আর কি সেটা তো বলবোই। আর তার সাথে একটা ওষুধ খাইয়ে দেবো গাছকে। তো এই ওষুধ খাইয়ে দেওয়ার পরে দেখবেন গাছেদের রেজাল্ট, পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ, প্রচুর পরিমাণে ফুল পাওয়া একদম চালু হয়ে যাবে, ফুলের আকার বড় হবে। তার পাশাপাশি আপনার গাছের কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো তো থাকবেই না। এছাড়া ফুলের আকার বড় হবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যাদের লেবু গাছ বা লঙ্কা গাছ, যে কোনো গাছ ফুল ফল সবজি যে কোনো গাছে এই দেশলাই কাঠি যেভাবে দেওয়া দেখাবো সেভাবে দেবেন। কি কারণে দেবেন সেটা তো বলবোই। আর অবশ্যই যে ওষুধটাও গাছকে সেবন করাতে হবে সেটাও বলে দেবো। তো প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। নতুন ভিউয়ার্স যারা, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, পুরনোরা তো জানেনই। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। যারা করেছেন তারা ঠিক আছে, অজস্র ধন্যবাদ তাদেরকে। আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে। আর যদি ভালো লাগে ভিডিওটা, গাছের পরিচর্যাটা, তাহলে অবশ্যই একটু হাইপ দিয়ে যাবেন। তো ব্যাস এইটুকুনি বন্ধুরা। আর তো চলুন, যে কি কি কাজ করবে দেশলাই কাঠি এবং কেন দেবো গাছে দেশলাই কাঠি, আর ওষুধটাই বা কেন খাওয়াবো, সমস্তটা দেখে নেব। কতদিনের ব্যবধানে দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, সেটা ওষুধ বলুন বা দেশলাই কাঠি, সেই সংখ্যাটা সবটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। 10টা মিনিট টাইম চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময় থেকে। একটু দেখুন, পরপর স্টেপ বাই স্টেপ যেভাবে বলবো, যতদিনের ব্যবধানে যতটা পরিমাণে দিতে বলবো ঠিক সেভাবে দিতে থাকুন। গাছ নিয়ে কোনো চিন্তা আর আপনাদের থাকবে না। প্রচুর পরিমাণে ফুল ফুটবে, গাছের পাতা চকচকে সবুজ থাকবে, অজস্র কুঁড়িতে ভরে যাবে আপনার সমস্ত গাছ। আর অবশ্যই এই যে কথাগুলো বলবো বা দেখাবো সেগুলোকে মনে রেখে দেবেন। ব্যাস এইভাবে চললে আপনার বাগানের কোনো সমস্যা থাকবে না আপনাদের গাছেদের নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে যে দেশলাই কাঠি কেন হঠাৎ করে দিতে যাব গাছে, কি আছে দেশলাই কাঠিতে যাতে দিতেই হবে গাছে। এবারে বলি যে দেশলাই কাঠি কি কী কী থাকে যে কারণে গাছের টবের মাটিতে দিতে হবে। তো এর মধ্যে থাকে সালফার, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, অর্থাৎ যেটা মানে বারুদ আমরা যেটাকে বলি সেইটার মধ্যে থাকে। তো এই সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো গাছকে পুষ্টি যোগাতে সাহায্য করবে, পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। পোকা দমন কীভাবে করবে, আপনার টবের মাটিতে বলুন বা গাছে দেশলাই কাঠির মাথায় থাকা সালফার একটা প্রাকৃতিক কীটনাশক হিসাবে কিন্তু কাজ করে থাকে, যা মাটির মধ্যে যে ছোটো ছোটো পোকা পিঁপড়ে এগুলোকে দূর করতে সাহায্য করে, ছত্রাককে আটকায়। ছত্রাক রোধ করতেও সালফারের গুণাগুণ আছে আমরা জানি। এর অ্যান্টিফাঙ্গাল যে গুণ সেটা মানে ফুটে বেরোয়। আর এছাড়া পুষ্টি, শিকড় বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রেও ফসফরাস খুব ভালো কাজ করে থাকে, এটা আমরা জানি। তো ম্যাগনেসিয়াম বা পাতা হলুদ হতে দেয় না, কুঁড়ি হলুদ হতে দেয় না, এই সমস্ত কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন যেভাবে দেখাচ্ছি, যেভাবে বলছি। পরপর দিতে থাকুন সেভাবে, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন আপনার টবের মধ্যে এই সামান্য দেশলাই কাঠির ব্যবহারে। তো একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে কতটা পরিমাণে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে টবটা দেওয়া দেখাবো টগর ফুল গাছের, তো থোকা টগর বা রাজ টগর বলা হয়, এইটা আমার 12 ইঞ্চি একটা টবে রয়েছে। তো এই গাছটায় আমি কিন্তু এই দেশলাই কাঠি দেবো। তো কটা নিয়ে নিয়েছি দেখি 12 ইঞ্চি টবের জন্য, মোটামুটি 1 2 3 এরম করে করে মোট 12টা কিন্তু দেশলাই কাঠি নিয়েছি। তো আপনারাও সেটাই নেবেন, যে 12খানা দেশলাই কাঠি আপনাদেরকে কিন্তু নিতে হবে 12 ইঞ্চি টবের জন্য। 10 ইঞ্চি হলে 10টা নেবেন, 8 ইঞ্চি হলে 8টা নেবেন, 6 ইঞ্চি হলে 6টা নেবেন, সিম্পল হিসাব। তো এই 12 ইঞ্চি যে টবেতে আমরা দিচ্ছি
তো আমি যেটা দিচ্ছি আপনারাও সেভাবেই দেবেন, যেভাবে দেখাচ্ছি। এই যে বারুদ বা দেশলাই কাঠির মাথায় যে যে উপাদানগুলো বললাম সেইগুলো কিন্তু এখানে বর্তমান, আর এটাই আমাদের গাছকে কিন্তু পুষ্টি যোগাতে সাহায্য করবে। তা বলে কি টবের মাটিতে আর খাবার দেবো না? অবশ্যই দিতে হবে, কারণ এটা মানে সাপ্লিমেন্ট ফুড হিসাবে আমরা ধরতে পারি গাছকে। যেরকম মাসিক খাবার দেওয়া হয় সেটা দেবো, তারপর এই পরিচর্যাগুলো যদি ছোটো ছোটো করতে থাকি আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে, প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা প্রত্যেকটা গাছ থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কীভাবে টবের মাটিতে গুঁজে দিচ্ছি, ঠিক এইভাবে 12খানা দেশলাই কাঠি 12 ইঞ্চি টবের মধ্যে গিঁথে দিতে হবে। আর এইভাবে দেবেন, কতদিন ছাড়া দেবেন? 20 দিন ছাড়া দেবেন। এরপরে গাছকে ওষুধ খাওয়াবো, এবং সেটা কি সেটাও হচ্ছে আজকের দেখিয়ে দেবো। আর যে যতটা পরিমাণ নিতে বলবো ততটা পরিমাণ নেবেন, এবং কিভাবে কি করছি সেটাও আপনারা দেখবেন, খেয়াল রাখবেন। তো দেশলাই কাঠিগুলো দেওয়া দেখালাম। মাটি এখন বর্ষার সময় ময়েশ্চারই থাকবে, এক্সট্রা জল দিতে লাগবে না। তো এই ট্যাবলেটটা দিতে হবে, এটা হচ্ছে ডিসপ্রিন 325 mgর। তো এই ডিসপ্রিন ট্যাবলেটে কী হয় না হয় আমি একটা আলাদা করে ভিডিও করেছি, সেখানে দেখে নিতে পারেন চাইলে। খুব ভালো কাজ দেবে আপনাদের গাছে। আর এটা নিয়ে আর ডিটেলস বললাম না, এটা জেনে রাখুন রুট সিস্টেমটাকে দুর্দান্তভাবে চাঙ্গা করে রাখে, অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে। তো এই ডিসপ্রিন ট্যাবলেট আমরা যদি মানে হাফ লিটার জল নিই তাহলে একটা নেব, আর যদি 1 লিটার জলে গুলি তাহলে কিন্তু 2টো ট্যাবলেট আমাদের নিতে হবে এই ডিসপ্রিন। তো এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন হলেও হবে, কোনো সমস্যা নেই। তো এই ডিসপ্রিন ট্যাবলেট আপনারা নিয়ে নেবেন 2টো পরিমাণে 1 লিটার জলের জন্য। এই যে 1 লিটারের কন্টেনার নিয়েছি, এটা বালতি নয়। তো এই 1 লিটার কন্টেনারের মধ্যে, রঙের কন্টেনার এটা 1 লিটারের, তো এর মধ্যে আমি কিন্তু 2টো ডিসপ্রিন ট্যাবলেট দিয়ে দেবো। এই ডিসপ্রিন ট্যাবলেট কিন্তু আরও অনেক অনেক কাজে লাগে। আমি বললাম যে এর আগে আমার চ্যানেলে ভিডিও আছে এই ডিসপ্রিন ট্যাবলেট গাছে দিলে কী হয়, কী উপকার হয়, ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন, চাইলে সার্চ করে দেখে নিতে পারেন, বা আমি এই ডেসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এই ডিসপ্রিন ট্যাবলেট জলে দেওয়ার সাথে সাথে কিন্তু গুলে যাচ্ছে, দেখুন বুদবুদ আকারে। তো এটাই হয় ডিসপ্রিনে, গুলতে কিন্তু সহজেই গুলে যায়, এবং দেখবেন যে তলা থেকে যে শেষ অংশটা এই দেখুন বলতে না বলতেই ভেসে উঠেছে। তো এরকম কিন্তু ভেসে উঠবে এবং অতি দ্রুত মিশে যাবে জলের সাথে। এরপরে একটা কাঠি দিয়ে আমরা কিন্তু এটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যদি নেড়ে নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে। এই ডিসপ্রিন ট্যাবলেট কিন্তু দারুণ কাজ করবে। দেশলাই কাঠিটা দেওয়ার পরে এই ডিসপ্রিন ট্যাবলেটটা যদি আমরা দিতে পারি তাহলে শিকড়ের দ্রুত বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে গাছকে হেলদি করবে। আর একটা হেলদি গাছ কিন্তু প্রত্যেকটা বাগানিদের দরকার। তো দেখুন এখানে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয় 200 ml এর মতন তরলেতে ধরে লিকুইড। তো আমরা এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই 1 গ্লাস পরিমাণেই কিন্তু তরল আমরা দেব। এটা কতদিনের ব্যবধানে দিতে হবে? এই যে দেশলাই কাঠি যেদিন মাটিতে গুঁজবেন সেদিনই কিন্তু এই ডিসপ্রিনের যে তরলটা সেটা দিতে পারেন। এমনি যদি আলাদাভাবে ডিসপ্রিন দিতে চান তাহলে আপনারা 15 দিনের ব্যবধানে মাসে 2বার দিতে পারেন, খুব ভালো কাজ দেবে যদি দুর্বল গাছ হয়। আর সবল গাছের ক্ষেত্রে মাসে 1বার করে দিলেই হবে। আর দেখুন চারিধার দিয়ে গিঁথে দেওয়ার পর এই 100 ml তরল আমি কিন্তু টবের মিডিয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এই কাজটাই আমাদের করতে হবে, যেটা যেভাবে দেখালাম অজস্র শাখায় ভরবে, ফুলে ভরবে, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনার গাছ বৃদ্ধি পাবে। শিকড়ের যত বিন্যাস ভালো হবে তত কিন্তু গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, আর প্রচুর পরিমাণে ফুল দেবে। তাই আজকের আমি বলবো যেভাবে দেখালাম যত দিনের ব্যবধানে বললাম, মানে 20 দিনের ব্যবধানে এই দেশলাই কাঠি গুঁজবেন এবং ডিসপ্রিনের তরল দেবেন মাসে 1বার। সেই 20 দিনের ব্যবধানটাকে মেনটেন করে চলতে থাকুন। বর্ষাকালে আপনার একটা গাছেও ছত্রাক আক্রমণ হবে না। আপনার প্রত্যেকটা গাছের পাতা চকচকে সবুজ থাকবে, প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার বাগানে পাবেন। আর চকচকে সবুজ পাতা পেতে, প্রচুর পরিমাণে ফুল পেতে অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওসের প্রতিদিন সন্ধ্যে 6টার পরিচর্যার দিকে চোখ রাখবেন। আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সকলের মাঝে চ্যানেলটিকে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আর আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকটা বাচ্চার কথা ভেবে আমাদের বাগান করতে হবে, এবং অবশ্যই অনুরোধ করব প্রত্যেককে যে তাদের মধ্যেও
এই বাগান করার প্রবণতাটাকে জাগিয়ে তুলতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।